নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেনের দুর্দান্ত একটা রেসিপি, পেপার চিকেন। আমার রেসিপিটা দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি ঝাল ঝাল চিকেনের এই রেসিপিটা, পেপার চিকেন। পেপার চিকেন তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি চিকেন নিয়েছি 1 কেজি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ কুচানো 3টে, আদা বাটা, রসুন বাটা, একটা বড় সাইজের পাতিলেবু রস করে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ নিয়েছি হাফ টিস্পুন, ক্রাশ করা গোলমরিচ, ধনেপাতা কুচানো 1 মুঠো, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি আর সাদা তেল। সবার প্রথমে চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস বার করে নিয়েছিলাম। এর মধ্যে দেব আদা বাটা 1 টেবিল স্পুন, আমি আদা বাটা দিলাম। রসুন বাটা দেব 1 টেবিল স্পুন, আর দেব গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। গোলমরিচের গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম। ভালো করে চিকেনটাকে মেখে নিয়ে আমাদের রেখে দিতে হবে 1 ঘন্টা মিনিমাম। লেবুর রসটা দেওয়াতে চিকেনটা কিন্তু একটু সফট হবে। ভালো করে আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিই, হাত দিয়ে মাখলে ভালো হবে। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি 5 টেবিল স্পুন। তার মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড আমি ফ্রাই করব। এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মাঝারি আঁচে বেশ খানিকক্ষণ ভাজতে হবে। 7-8 মিনিট ধরে মাঝারি আঁচে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আঁচটাকে মাঝারি আঁচেই রেখেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবারে নুন অ্যাড করছি। আমি 1 টিস্পুন নুন দিচ্ছি। আপনারা চাইলে স্বাদ অনুসারে কিন্তু নুনটা অ্যাড করবেন। নুনটা দেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে দেব। আঁচটাকে একদম কমিয়ে আমি ঢেকে দেব। আঁচটাকে কমিয়ে দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তবে মাঝখানে কিন্তু আমি একবার দুবার একটু নাড়াচাড়া করব। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। 15 মিনিট হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি দুবার নেড়ে দিয়েছি। এবারে আমি আঁচটাকে একদম বাড়িয়ে দিলাম, দিয়ে নাড়তে নাড়তে মাংসটাকে কষিয়ে নেব। হাই ফ্লেমে মাংসটাকে কষাতে থাকবো। তবে সবসময় কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। 5 মিনিট আমি কিন্তু হাই ফ্লেমে এটাকে কষালাম আর কনস্ট্যান্ট নাড়তে থাকলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। হাফ টিস্পুন আমি চিনি অ্যাড করছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা কিন্তু খুব স্পাইসি একটা রেসিপি, খুব ঝাল। তার একটু ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি অ্যাড করলাম। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আর এর মধ্যে অ্যাড করব জল। তবে জলটা কিন্তু আমি ফুটন্ত গরম জল অ্যাড করছি। খুব বেশি নয়, 1 কাপ মতো আমি জল দিলাম। ঝোল ফুটে উঠলে এটাকে আবার আমি ঢেকে দেব মিডিয়াম আঁচে রেখে 15 মিনিটের জন্য। আর একটু জল লাগবে, তাই আমি আরেকটু জল অ্যাড করছি।
তবে সবটাই কিন্তু ফুটন্ত গরম জল অ্যাড করলাম। আমাদের চিকেনটা অনেকটা সিদ্ধ হয়েই গেছে, আর একটু সিদ্ধ হতে বাকি। আঁচটাকে মাঝারি রেখে আমি এটাকে 15 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। আমি এবারে ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেব। মাঝখানে আমি দুবার নেড়ে দিয়েছিলাম। এর মধ্যে এবার ফাইনালি আমি অ্যাড করব ক্রাশ করা গোলমরিচ 1 টিস্পুন, ধনেপাতা কুচানো 1 মুঠো, নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবার এটাকে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ হাই ফ্লেমে, তাহলেই আমাদের পেপার চিকেন একদম রেডি। এটা কিন্তু যে কোনো রুটি, পরোটা, নান এইসবের সঙ্গে দারুণ খেতে লাগবে। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 10, তারপর কিন্তু গরম গরম আমি সার্ভ করে দেব পেপার চিকেন।